सुन्नत नाते सरकार की पढ़ता हूँ मैं, हाँ नाते सरकार की पढ़ता हूँ मैं।
সূরা আল-মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত এই আয়াতগুলোর বিষয়বস্তু এখানে মৌলিক কিছু গুণাবলী বর্ণনা করা হয়েছে। সফল মুমিন যারা তাদের কিছু গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে 7টি গুণ মুমিনের বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 7টি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহ তাআলা শেষে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আলোচনা শুনব আমাদের নিয়তে এবং এই গুণগুলো যেন আমাদের মধ্যে তৈরি হয়, যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, যাদের মধ্যে ঘাটতি আছে সেই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি। এই আয়াতের কালিমাগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অবস্থান করছিলাম, তখন আমি মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ শুনতে পেলাম। এদিক ওদিক তাকিয়ে কোনো মৌমাছি শুনতে পেলাম। তখন আমি বুঝলাম যে আল্লাহ রাসূলের প্রতি ওহী অবতীর্ণ করা হচ্ছে। যখন ওহী অবস্থা শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিবলামুখী হয়ে বসে গেলেন এবং তিনি দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তাহনা ওয়া আতিনা ওয়া লা তাকরিমনা ওয়া আমজিলনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাওয়াটা চাইলেন যে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না, আমাদের সম্মান বাড়িয়ে দাও, আমাদের অসম্মান করো না, আমাদেরকে দান করো, আমাদেরকে মাহরুম করো না, আমাদেরকে অবহেলা করো, আমাদেরকে পিছনে ফেলে দিও না। এই দোয়াটা তিনি পাঠ করলেন এবং আমাদেরকে এই সূরা আল-মুমিনুনের এই প্রথম 10টি আয়াত তিনি আমাদেরকে তেলাওয়াত করে শোনালেন। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনা। ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা বলতে আরেকটি বর্ণনা উদ্ধৃতি করেছেন যে সাহাবা একরাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা আপনি আমাদেরকে বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো? কোরআনের মধ্যেই আল্লাহ রাসূলের চরিত্র বর্ণনা করা আছে। এবং সাহাবী বর্ণনা করেন তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই সূরা আল-মুমিনুনের এই 10টি আয়াতের কালিমাগুলো তেলাওয়াত করেন এবং বলেন যে এখানে যে চরিত্রগুলো বর্ণনা করা আছে, যে গুণাবলীগুলো বর্ণনা করা আছে, যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা আছে, ওগুলোই রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। তারপরে আমরা যদি এই আয়াতের কালিমাগুলো যে গুণ, যে বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছে, কিন্তু যদি আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন আমরা যদি এগুলি অর্জন করতে পারি, আমল করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরা সেই মর্যাদার অধিকারী, সুশীলতা জান্নাতের অধিবাসী হতে পারব। এই আয়াতের কালিমাগুলো অতীত হওয়ার যে প্রেক্ষাপট, পটভূমি বা নাসিবের কারণ, মক্কায় যখন মুমিন সীমিত আকারে কিছু মুসলিম যারা ঈমান এনেছিল
যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে তারা ঈমান আনার পরে দেখা গেল কাফের মুশরিকদের চরম বিরোধিতা করে তাদের চাকরি, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের খাওয়া অনেক ক্ষেত্রেই তারা বাধাপ্রাপ্ত হতে লাগলো, ক্ষতিগ্রস্ত হতে লাগলো। এবং অবস্থা তাদের অর্থনৈতিক জীবন একটা টানাপোড়েনের মধ্যে চলে গেল। অনেকে অর্থনৈতিকভাবে খুব নাজুক অবস্থার মধ্যে চলে গেলেন। তো এটা ছিল মুমিনদের দৃশ্য। অপরদিকে যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, তারা তাদের জীবন ছিল চাকচিক্যময়। দুনিয়ার দৃষ্টিতে তারা ছিল খুব সুখে শান্তিতে, তাদের ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড সবকিছু তারা পরিচালনা করতেছিল। তো এগুলি দেখে এবং কাফের মুশরিকরা মুমিনদেরকে উপহাস শুরু করলো যে তোমরা কেমন ঈমান আনলা, কার প্রতি ঈমান আনলা, তোমাদের এত সুখের জীবন, এত সুখের একটা জীবনকে তোমরা নষ্ট করে ফেললে। আজকে তোমাদের অর্থনৈতিক দুরবস্থা চলতেছে, তুমি যা প্রতি ঈমান এনেছো সেটা তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারতেছে না। আজকে তোমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আর আজকে আপনাদের মধ্যে সফলতার সঙ্গে আমাদের জীবনযাপন করছি। এই ধরনের বিভিন্ন রকমের ঠান্ডা তারা ইমানদারদেরকে করতেছে। প্রিয় ভাইরা, যখন পরিস্থিতি এমন মক্কায় খুবই কয়েক ইমানদারদেরকে মুশরিকরা কাফেররা উপহাস করতে লাগলো, বিভিন্নভাবে তাদেরকে কেউ প্রতিহত করতে লাগলো, নিজেদেরকে নিজেদের জীবনকে তারা সফল করলো, মুমিনদেরকে তারা ব্যর্থ করে তারা প্রচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মুমিনদের আসলে ব্যর্থ নয় এই কথাটা রাব্বুল আলামিন চূড়ান্তভাবে জানিয়ে দেওয়ার জন্য সূরা মুমিনুনের আয়াতে কারিমাগুলো নাযিল করবে। আল্লাহ তাআলা বললেন, "কদ আফলাহাল মুমিনুন", নিশ্চয়ই যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন শব্দটাকে নিশ্চয়ভাবে অর্থ ব্যবহৃত হয়, অবশ্যই কোনো সুবিধা নেই। আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সফল হবে আল্লাহ কিন্তু কথা বলেন না, বরং আল্লাহ বলতেছেন সফল হয়ে গেছে। অর্থাৎ এখানে সফলতার কি মানদণ্ড আমরা নির্ণয় করি? কেউ মনে করে আমার অনেক টাকা আমি সফল, কেউ মনে করে আমার অনেক ক্ষমতা আমি সফল, কেউ মনে করে আমার অনেক প্রভাব প্রতিপত্তি, আমার অনেক সমাজে একটা ভালো অবস্থানে চলে গিয়েছে, আমার জীবন সফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে আমরা যে ক্রাইটেরিয়া, যে মাপকাঠি দিয়ে সফলতার মাপকাঠি নির্ধারণ করি, এগুলি সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়ে আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি দিলেন কোনটা? ঈমান এনেছে যারা, সফল হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ। তাহলে মক্কার যে মুশরিকরা, যে কাফেররা মুমিনদেরকে উপহাস করতেছিল, ঠাট্টা করতেছিল, বিদ্রুপ করতেছিল, তাদেরকে নানা ধরনের কটু বাক্য তাদেরকে শোনাচ্ছিলেন, আর বলতেছিল তোমাদের জীবন ব্যর্থ হয়ে গেল, তোমরা কি করলে ঈমানে? আজকে তোমাদের অর্থনৈতিক অবস্থা, নাজুক পরিস্থিতি, আর আমরা তাদের সুন্দর চাকচিক্যময় জীবনযাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের এই ধরনের বক্তব্যের চূড়ান্ত প্রতিবাদ, চূড়ান্ত জবাব আল্লাহ তাআলা দিলেন, "কদ আফলাহাল মুমিনুন", নিশ্চয়ই ঈমান যারা এনেছে তাদের জীবন সফল হয়ে গেছে। এখন এই ঈমান আমার পরে কোন মানের ঈমান, কোন মুমিনের জীবন সফল, এটা আমাদেরকে যাচাই করতে হবে। শুধু ঈমানের ঘোষণা দিলেই সেটাই আল্লাহর কাছে সেই সফল ঈমানদার হিসেবে কবুল হবে, সেই ব্যক্তিকে সফল হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোন মানের ঈমান চান, আল্লাহ তাআলা প্রকৃত মুমিন কারা হবে, এটা বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "ইন্নামাল মুমিনুনা
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. إنما المؤمنون الذين إذا ذكر الله প্রকৃতপক্ষে মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহ তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম তখন তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর তাদের সামনে যখন রব্বুল আলামিনের হুকুম সম্পূর্ণ তেলাওয়াত করা হয়, আয়াতগুলো শোনানো হয়, পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাদের ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে তাদের ঈমানটা পৌঁছে যায় তারা একমাত্র ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা, দুনিয়ার কোনো বাধা, দুনিয়ার কোনো আপত্তি তখন তাদের সামনে এগুলি কোনো দেখাই না। যাদের ঈমান মজবুত হয়ে যায়, যারা একমাত্র তাওয়াক্কুল করে তার রবের উপরে, দুনিয়ার কোনো বাধা, দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা তাদেরকে আটকাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুবহানাহু আল্লাহ তাআলা বলেন ঈমানদার হলো তারা, প্রকৃত ঈমানদার হলো তারা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব হলো আল্লাহ, শুধু এ পর্যন্তই থেমে থাকে না, সুবহানাহু তারা ঈমানের ঘোষণা দেওয়ার পরে তারা নিশ্চুপ করে থাকে না, বরং সেই ঈমানের উপরে টিকে থাকে, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকে, ঈমানের উপরে মজবুত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে সকল ঈমানদার হলো তারা যাদের ঈমান হবে ইখলাস ওয়ালা ঈমান, খাঁটি ঈমান, যাদের ঈমানের মধ্যে কোনো দুর্বলতা থাকবে না, কোনো ভেজাল থাকবে না, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা এসে জমবে না, থামবে না, এরাই হলো প্রকৃত মুমিন। আর এই মুমিনদের কথাই আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় যারা মুমিন তারা সফল হয়ে গেছে। প্রিয় ভাই, আজকে যদি আমরা দুনিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখব ঈমানটা যারা সেই শ্রেণীর বাইরে যে মানুষগুলো আছে দুনিয়ার সব সফলতা তাদের হাতেই রয়েছে। আজকে যদি আপনি দুনিয়ার দিকে তাকান, পৃথিবীর সব থেকে বড় সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, সব থেকে ক্ষমতাশালী হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা একটা বিধর্মী রাষ্ট্র, একটা মুসলিম রাষ্ট্র, সব থেকে ক্ষমতাধর ব্যক্তি তিনি অমুসলিম, তিনি ঈমানদার, তিনি বেঈমান। আপনি যদি অর্থনৈতিকভাবে তাকান, পৃথিবীর সব থেকে বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সবগুলো নিজের দখলে, সব থেকে বড় বড় অর্থনীতিবিদ যারা সবাই বিধর্মী, কেউ মুসলমান না। তাহলে আল্লাহ তাআলা যে বললেন ঈমানদাররা সফল, আমাদের দৃষ্টিতে আমরা দেখি যে আমাদের তুলনায় ওরাই বেশি সফল। আমরা যদি এটা বিচার বিশ্লেষণ করি তাহলে মনে হবে যে আমাদের থেকে ওরাই তো সফল। পৃথিবীর সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। অর্থনৈতিকভাবে যদি আপনি ধরেন সেখানে আপনি কোনো মুসলিমকে খুঁজে পাবেন না, কোনো মুসলিম রাষ্ট্রকে খুঁজে পাবেন না, এবং পৃথিবীর সব ধরনের নেতৃত্ব কর্তৃত্ব সব মুসলিমদের হাতে। তাহলে এই যে সফলতা, এটাকে আমি একটু সফলতা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সফলতার যে মানদণ্ড দিয়েছেন, যে এই সফলতা মূলত সফলতা নয়। কোরআনে যে সফলতার কথা বলা হয়েছে আফলাহা ফালাহ থেকে এসেছে। ফালাহ মানে হলো কল্যাণ, সফলতা, সার্থকতা, যেটা খুসরান লাভ, ক্ষতির বিপরীত। ক্ষতির বিপরীত শব্দ হচ্ছে ফালাহ। যেমন প্রতিদিন 5 বেলা মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে লাগে হাইয়া আলাল ফালাহ, দেশের কল্যাণের দিকে। আবার নামাজের ইকামতের সময় বলে হাইয়া আলাল ফালাহ,
এসব কল্যাণের দিকে। এই যে ফালাহ শব্দের অর্থ যে কল্যাণ, যে সার্থকতা, যে সফলতা, এটা শুধুমাত্র দুনিয়ার এই চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ নয়। কোরআনুল কারীমের সফলতার যত কথা বলা হয়েছে, যত জায়গায় যত কথা বলা হয়েছে, এই সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন চূড়ান্ত সফলতা হচ্ছে আখিরাতের সফলতা। অর্থাৎ যে ব্যক্তি কালকে আমাদের ময়দানে জান্নাতের সুনিশ্চিত, জান্নাতে যাওয়ার ফয়সালা যারা হবে, সেই ব্যক্তি হল প্রকৃত সফল। সুতরাং আজকে পৃথিবীতে যারা সফলতা যে কথা বলে যারা আজকে পৃথিবীতে ছড়ি ঘোরাচ্ছে, সফলতা শীর্ষে অবস্থানের কথা বলে যারা আজকে দুর্বলের উপরে যে ক্ষমতার বিপদে যারা দেখাচ্ছে, আজকে ক্ষমতার বাহাদুরি যারা করছে, সম্পদের বাহাদুরি যারা করছে, যারা তার বিদ্যার বাহাদুরি করছে, আসলে উনি মূলত সফলতার মানদণ্ড নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ঈমান এনেছে যারা সফল হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইদের, এই দুনিয়ার কোনো কিছুই আল্লাহর কাছে কোনো কিছুরই কোনো মূল্য নেই। এই দুনিয়া হচ্ছে একটা ক্ষণিকের জায়গা, জায়গার সফলতা। এই জায়গা যা কিছু আপনি অর্জন করবেন দুনিয়াতেই থেকে যাবে, শুধুমাত্র আপনার নেক আমল, আমাদের আমলটা আমাদের সঙ্গে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা কি দুনিয়াকে পরকালের উপর অধিকার দিচ্ছ, অথচ দুনিয়াতে সুখ সম্পদ, দুনিয়ার যেই চাকচিক্য, এগুলি পরকালের তুলনায় একেবারে নগণ্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বলেন, তোমরা কি পরকাল থেকে দুনিয়ার সুখ সম্পদকে বেশি আপন করে নিয়েছো, অথচ পরকালের তুলনায় দুনিয়ার সুখ সম্পদ, ক্ষমতা, মোহ, চাকচিক্য এগুলি একেবারেই নগণ্য। পরকালে যেমন দুঃখটা বেশি, পরকালের সুখটাও বেশি। দুনিয়া আপনি কিসের সুখের আপনি মুখ দেখেছেন? দুনিয়ার সুখ তো ক্ষণস্থায়ী মাত্র, কিন্তু আখিরাতে যে সুখের ব্যবস্থা, যে নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য রেখে দিয়েছে, সেটা পৃথিবীর কোনো মানুষ তার চোখ দিয়ে দেখেনি, তার অন্তর দিয়ে কল্পনা করেনি, তার কল্পনা হলে এটা কখনো শুনেনি। এত নাজ নিয়ামত, এত সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। সুতরাং এই সফলতা যেগুলি আমরা বলি, এগুলি সব হচ্ছে দুনিয়ার সফলতা। এগুলি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য হচ্ছে ওই সফলতা, যেই সফলতা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। এখন এই সফল মুমিন হওয়ার জন্য কিছু গুণাবলী থাকা দরকার। শুধু মুমিন হলেই হবে না, মুমিন সফল মুমিন হওয়ার জন্য কিছু গুণাবলী তার মধ্যে থাকতে হবে। এক নম্বরে যেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিন একে একে ধারাবাহিক করে 7টি গুণের কথা বর্ণনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যে গুণের কথা বললেন, সফল মুমিন হওয়ার জন্য যে ব্যক্তি সফল হবে তার এক নম্বরের গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। সফল মুমিনের এক নম্বরের বৈশিষ্ট্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় করে, যারা তাদের নামাজে বিনয়িত সঙ্গে, নম্রতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করে। খুশু শব্দের অর্থ হল স্থির থাকা, স্থিরতা, স্থিরতা, নড়চড় না করা, একাগ্র চিত্তে কোনো কিছু করা, বিনয় অবনত হওয়া, বিনয় চিত্তে কারোর সঙ্গে অবস্থান করা। দেখেন, আমরা যদি পৃথিবীতে কোনো সম্মানিত কোনো মানুষের কাছে যাই, দাঁড়াই, তাহলে আমাদের দাঁড়ানোর যেই বডি ল্যাঙ্গুয়েজটা থাকে, ভঙ্গিমাটা থাকে, একটা নতজন ভাব, একটা আত্মসমর্পণের একটা দৃশ্য আমার শরীর, আমার চেহারা, আমার সবকিছুর মধ্যে ফুটে ওঠে। তাহলে দুনিয়ার সামান্য একজন সম্মানিত ব্যক্তির সামনে যদি এভাবে আমরা দাঁড়াই, তাহলে নামাজে আমরা যে রবের সামনে দাঁড়াচ্ছি, সব থেকে বড় যিনি রাজা, রাজাধিরাজ, সব থেকে মহান যে ক্ষমতাধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াই, সেখানে আমাদের কিভাবে দাঁড়ানো উচিত? নামাজে দাঁড়ানো
স্রোতটা আমাদের কেমন হচ্ছে, নামাজের থাকাকালীন অবস্থায় আমাদের অবস্থাটা কেমন হওয়া উচিত। অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা নামাজে দাঁড়িয়ে উস্কুস করি, অনেক আছে শরীর নাড়াচাড়া করে, কাপড় নাড়ে, টুপি ঠিক করে, জামার বোতাম লাগায়, জামার কোনা ধরে টানাটানি করে, মাথার চুল ঠিক করে, এরকম অনেক কাজ নামাজের মধ্যে অনেকেই করে। কিন্তু এগুলি নামাজের সঠিক মুমিনের নামাজের উদ্দেশ্যই নয়। নামাজ আপনাকে এমনভাবে আদায় করতে হবে, আপনি যখন সালাতে দাঁড়াবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার একাগ্রতা, আপনার স্থিরতা, আপনার যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে একনিষ্ঠতা, এটা এমন হতে হবে যে দুনিয়ার অন্য কোনো খেয়াল, অন্য কোনো ধ্যান তখন আর আপনার মধ্যে আসার সুযোগ থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন একটা যুদ্ধে তার পায়ে তীর বিদ্ধ হয়েছে, তীরটা কোনোভাবেই খোঁজা যাচ্ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন যে আলী যখন নামাজে দাঁড়াবে, তুমি আলীর পা থেকে তীরটা টেনে খুলে ফেলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান হয়ে যাওয়ার পরে নামাজের কাতারে দাঁড়ালেন, ওই সাহাবী আস্তে আস্তে করে কাতারের ভিতর দিয়ে এসে হযরত আলীর পা থেকে তীরটা টেনে তিনি খুলে ফেললেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী দেখেন তার পায়ে আর তীর নাই। দেখে বললেন, আমার তীরটা গেল কোথায়? আল্লাহ রাসূল বললেন, তীরটা তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলা, তোমার নামাজে দাঁড়ানোর পরে তোমার পা থেকে অপর তীরটা টেনে খুলে ফেলেছে। একটু চিন্তা করে দেখেন, যে তীরটা নামাজের বাহিরে খুলতে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড ব্যথায় চিৎকার করতেছে, সেই তীরটা নামাজে দাঁড়ানোর পরে খুলে ফেললো। এই এক বিন্দু তিনি টের পেলেন না। কতটা একাগ্রতার সঙ্গে তারা নামাজ আদায় করতেন, তাদের নামাজে কতটা ইখলাস ছিল, কতটা খুশু হুজুর সঙ্গে তারা সালাত আদায় করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি নামাজ আদায় করতেছিলেন, অথচ তার বাইরে তার প্রতিবেশী একজনের ঘরে আগুন লেগেছে, শত শত মানুষ একটাকে হয়ে গেছে, চিল্লাফাল্লা হচ্ছে আগুন নেভানোর জন্য। তিনি যখন নামাজ শেষ করলেন, তাকে দেখলেন অনেক লোকজন, জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, কি হয়েছে? লোকেরা বলল, আপনার প্রতিবেশী ঘরে আগুন লেগেছে, আপনি কি টের পান নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি নামাজের মধ্যে ছিলাম, এজন্য আমি আসলে বুঝতে পারি নাই যে আমার প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে। একটু চিন্তা করে দেখেন যে তাদের নামাজটা কেমন নামাজ ছিল। আর আমরা তো আমরা নামাজে দাঁড়িয়ে দুনিয়া সব হিসাব করে আমরা নামাজে দাঁড়িয়ে করি, আমার যত হিসাব সব নামাজ আসার পরে আমাদের মনে হয়, যত কথা সব নামাজ আসার পরে মনে হয়। এই যে নামাজ, এটা খুশু খুশুর সঙ্গে নামাজ আদায় না করা, এটা মুমিনের কোনো বৈশিষ্ট্য হতে পারে না। যে ব্যক্তি সফল মুমিন, তার নামাজ হবে খুশু খুশুর সঙ্গে একাগ্র চিত্তে সে নামাজ আদায় করবে। সে যখন নামাজে দাঁড়াবে, তার দুনিয়ার আর কোনো ধ্যান, আর কোনো খেয়াল থাকবে না, একমাত্র তার রবের সামনে সে দাঁড়িয়েছে, এই চিন্তা, এই টেন্ডেন্সি তার মধ্যে কাজ করবে। নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে, খুশু খুশুর ক্ষেত্রে কিছু কিছু কাজ আমরা অনেক সময় করি, যেগুলিতে আমাদের নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যায়। যেমন নিজের শরীর বেশি নাড়াচাড়া করা, কাপড় ধরে টানাটানি করা, টুপি ঠিক করা, এরপরে গলা খাটনি দেওয়া বা অনেক কোনো কাজ করা, নামাজের মধ্যে এই কাজগুলির মাধ্যমে আমাদের নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যায়, খুশু খুশু নষ্ট হয়ে যায়। এটা হলো বাহ্যিক কিছু কারণ। এরপরে ভিতরগত যে কারণ, যেগুলির কারণে আমাদের মনের মধ্যে নামাজের থেকে আমাদের মনের একাগ্রতা ছুটে যায়, মনোযোগ ছুটে যায়, নানান ধরনের চিন্তা আমরা করি। অর্থাৎ একজন আলেমকে প্রশ্ন করা হয়েছিল যে নামাজে এত বেশি চিন্তা আমাদের মধ্যে আসে কেন? তিনি একটা চমৎকার জবাব দিয়েছে যে আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে চিন্তা করি, সুতরাং আমাদের দুনিয়া নিয়েই মাথার মধ্যে নিয়ে আমরা মসজিদে ঢুকি, যার কারণে যখন আমরা নামাজে দাঁড়াই তখন ওই দুনিয়ার চিন্তায় আমাদের নামাজের মধ্যে মাথায় ঘুরপাক খেতে থাকে। এজন্য এই নামাজে যদি আপনি একাগ্র হতে চান, আপনি যদি নামাজের প্রতি মনোযোগী হতে চান, কিছু কৌশল অবলম্বন করতে হবে। আপনি নামাজে যে দোয়াগুলো পাঠ করেন, যে সূরাগুলো পাঠ করেন, এগুলোর দিকে আপনার খেয়াল দিতে হবে। অথবা আপনি অর্থগুলো যদি আপনি জানা থাকে, আপনার অর্থগুলো আপনি মুখস্থ করেন, আপনি নামাজে কি করতেছেন, আপনি রুকুতে গিয়ে কি করতেছেন, সিজদায় গিয়ে কোন দোয়া করতেছেন, এই তাসবিহ অর্থগুলো কি, রুকু থেকে ওঠার সময় আমরা যে তাসবিহ বলি এটার অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, এগুলো যদি আমরা জানি,
তাহলে যখন আমরা এগুলো তেলাওয়াত করবো বা ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে তখন এই অর্থগুলো এই মর্মগুলো আমাদের হৃদয়ে উপলব্ধি হবে। তখন আমাদের নামাজে আমাদের ধ্যান আমাদের খেয়াল অন্যদিকে যাবে না, নামাজের প্রতি একাগ্র থাকবে। এটা আমরা চেষ্টা করবো, কারণ মুমিনের নামাজ হলো সব থেকে বড় জিনিস। নামাজ ছাড়া মুমিনের কোনো পরিচয় নাই। নামাজের স্থান, নামাজের অবস্থানটা এমন, একজন মানুষের শরীরের মধ্যে মাথাটা যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের মধ্যে নামাজটাও ঠিক তেমন গুরুত্বপূর্ণ। কোন মানুষের যদি হাতের মধ্যে কোনো ক্যান্সার হয়, তার হাতটা কেটে ফেললে মানুষটা বাঁচবে। যদি তার পায়ে কোনো ইনফেকশন হয়, পাটা যদি কেটে ফেলে, তাও লোকটাকে বাঁচানো যাবে। একজন মানুষের একটা চোখ যদি উঠে ফেলা হয়, তারপরে মানুষটাকে বাঁচানো যাবে। কিন্তু কারো যদি ব্রেন ক্যান্সার হয়, ব্রেনের মধ্যে যদি টিউমার হয়, আর যদি বলা হয় যে তার মাথাটা কেটে ফেলো, তাহলে বলেন ওই মানুষটা বাঁচানো যাবে কিনা? বাঁচবে? এটা যেমন সম্ভব নয়, তেমনি ভাবে আপনি ইসলামের অন্য অন্য ইবাদতগুলোর দিকে খেয়াল করবেন। রোজার ক্ষেত্রে আপনি দেখবেন, যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম, যে ব্যক্তি রোজা রাখতে পারে না, তার জন্য বিকল্প ব্যবস্থা আছে। যে ব্যক্তি গরিব, তার জন্য হজের বাধ্যবাধকতা নাই, তার জন্য যাকাতের বাধ্যবাধকতা নাই। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যার কোনো বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনি যতক্ষণ সুস্থ থাকবেন, যতক্ষণ আপনি হুঁশে থাকবেন, ততক্ষণ আপনাকে নামাজ আদায় করা লাগবে। যেমন ভাবে একজন মানুষের মাথা কেটে ফেলে তাকে বাঁচানো যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়া আপনার ইমামকে বাঁচানো যাবে না। আপনি নামাজ পড়বেন না, অথচ আপনি বলবেন আমি মুমিন, আমি ইমানদার, এটা কখনোই নয়। নামাজ ছাড়া ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা একজন মুমিন আর একজন হলো কাফের, দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর বান্দা মুমিন ব্যক্তি নামাজ আদায় করে, আর কাফের ব্যক্তি নামাজ আদায় করে না। এটাই হলো পার্থক্য। তাহলে আমরা যদি নামাজ আদায় করি, তাহলে আমরা মুমিন। নামাজ আদায় না করলে নিজেকে মুমিন দাবি করার কোনো অধিকার আমাদের নাই। সুতরাং এই নামাজ আমাদেরকে আদায় করতে হবে এবং খুশুর সঙ্গে আদায় করতে হবে। আল্লাহর প্রতি একাগ্র চিত্তে, একনিষ্ঠতার সঙ্গে, ইখলাসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিরা সাহাবীদেরকে গাছ মনে করে তাদের মাথার উপর বসে পড়তো। তাদের নামাজটা এতটা স্ট্রংলি, তারা এতটা স্থিরতার সঙ্গে আদায় করতেন। তাদের নামাজটা তো সুন্দর নামাজ ছিল যে তাদের নামাজের একাগ্রতার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি একটা পাখি, তারা মনে করতো এটা বুঝি একটা গাছ, এটা কোনো মানুষ নয়। তারা এতটা স্থিরতার সঙ্গে নামাজ আদায় করত। অথচ আমাদের অনেককে খেয়াল করে দেখা যায় নামাজের মধ্যে দৌড়ে এরকম করে দৌড়াদৌড়ি করে, এরপর হাত নাড়ায়, পা নাড়ায়, শরীর নাড়ায়। এগুলি কখনো নামাজ, ইখলাস ও নামাজ হতে পারে না। এজন্য আপনি যদি সফল মুমিন হতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ঈমানকে যদি আপনি কবুল করাতে চান, তাহলে এক নম্বরের বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে, নামাজের খুশু থাকতে হবে, নামাজ একাগ্রতা থাকতে হবে, নামাজের মধ্যে ধ্যান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হতে হবে। আর যারা এগুলি করবে না, তাদের নামাজ, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে বেকিরা। অর্থাৎ নামাজ পড়তে কিন্তু নামাজের কোনো খবর নাই, নামাজের ব্যাপারে কোনো একাগ্রতা নাই, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা চেতনা এসে ভূত হয়ে থাকে, দুনিয়ার টেনশন নিয়ে এসে নামাজের মধ্যে চিন্তা করতে থাকে। এই ধরনের নামাজীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য এই নামাজ হলো দুর্ভোগের কারণ, তাদের জন্য এই নামাজ কখনো কবুল হবে না। ফেরেশতারা তাদের এই নামাজকে পচা দুর্গন্ধযুক্ত ময়লা কাপড়ের মতো পেঁচিয়ে ওই ব্যক্তি, নামাজি ব্যক্তির মুখে ছুঁড়ে মারবে যে তোর এই নামাজ তোর কাছে থাকে, নামাজ আল্লাহর দরকার নেই। এজন্য আমাদের ইবাদতটা যেন সুন্দর হয়, আমাদের নামাজটা যেন সুন্দর হয়। আমরা যদি নামাজটা ইখলাসের সঙ্গে আদায় করতে পারি, নামাজটা যদি খুশুর সঙ্গে আদায় করতে পারি, তাহলে আমাদের ঈমানটা আল্লাহর দরবারে কবুল হবে এবং ঈমানের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সঙ্গে
একান্ত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যেন আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিয়ে সকলে বলুন আমিন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি নামাজে যখন দাঁড়াবে তোমার টেন্ডেন্সি এরকম হবে যে তুমি যেন আল্লাহকে দেখতেছো। যদি সেটা সম্ভব না হয়, অন্তত তুমি এই চিন্তাটা তোমার মধ্যে আনো যে আল্লাহ আমাকে দেখতেছে। প্রিয় হাজির, আল্লাহর সাথে সম্পর্ক করবার জন্য, আল্লাহর সাথে কথা বলবার জন্য সবথেকে বড় মাধ্যম হলো নামাজের সিজদা। আল্লাহ বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো হিসাব থাকে না, কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবার জন্য। কোনো মাধ্যম লাগে না, কোনো ভাই লাগে না, কোনো পীর লাগে না, কোনো মাশায়েখ লাগে না, এমনকি আল্লাহ নিজের নবীকে পর্যন্ত এখানে রাখেন নাই। বান্দা আল্লাহর মধ্যে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে নবীকে আল্লাহ এখানে রাখেন নাই, সরাসরি আল্লাহ বান্দার সাথে কানেক্ট হয়ে গেছে। সুতরাং এই জায়গাটা আমরা যেন ইখলাসের সঙ্গে নামাজ আদায় করতে পারি, মনোনিবেশ করতে পারি, নামাজ পড়ে যেন সুন্দর হয়। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলে আমিন। দ্বিতীয় নম্বরের গুণ সফল মুমিন হওয়ার জন্য, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সফল মুমিন হবে সে শুধু নামাজে একাগ্রচিত্তে নামাজ আদায় করবে তা নয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সে ব্যক্তি অহেতুক অপ্রয়োজনীয় বেহুদা কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবে। এই ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের সময়কে এমন ভাবে অপচয় করি, নষ্ট করি, বিভিন্ন জায়গায় বসবায় আড্ডাবাজি করে বেহুদা কথাবার্তা বলে বেহুদা কাজকর্মের মাধ্যমে আমাদের সময় ঘন্টার পর ঘন্টা আমরা নষ্ট করে ফেলি। কিন্তু আমি একজন মুমিন, আমার যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে নেবেন, এই চিন্তা আমার মধ্যে আসে না। দেখা যায় অনেক ভাইরা আছেন আমাদের সমাজে, অনেক লোক আছে এরকম যে চায়ের দোকানে বসে বসে বেহুদা, কোনো কাজ নাই, এক কাপ চা খেয়ে 1 ঘন্টা বসে বসে বেহুদা গল্প গুজব করতেছে। ওখানে হয়তো বা কারো দ্বিমত হচ্ছে, গণতন্ত্র হচ্ছে, জগৎগুলি হচ্ছে, মিথ্যা দ্বিমত শিকায়তে ওই জায়গাটাকে একেবারে কলুষিত করে ফেলতেছে। বেহুদা কোনো কাজ নাই। লাঘব শব্দটা এটার অর্থ হলো যার থেকে কোনো ফল আসে না, যার থেকে কোনো রেজাল্ট নাই, যেটার কোনো কল্যাণ নাই, যেটার কোনো মূল্য নাই, এমন কিছুকে লাঘব শব্দটা এখানে আখ্যায়িত করা হয়েছে। আর মনে তো মানে এটার থেকে মূল্যের ব্যক্তি দূরে থাকে, বা কখনো যদি সে হর হামেশা কোনো পরিস্থিতি বা কোনো পরিবেশের সম্মুখীন হয়ে যায়, তাহলে মুমিন ব্যক্তির কাজ হলো ওই জায়গাটাকে নিজের সম্মান বাঁচিয়ে রেখে ওখান থেকে এড়িয়ে চলে যাওয়া, তার ঈমানকে ইবাদত করা। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেহেতু আমাদের প্রত্যেকটা সময় হিসাব দিতে হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। কারণ আমরা যখন যা করতেছি, যখন যা বলতেছি, সব আল্লাহর দরবারে রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানব যখন যা করে সব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রেকর্ড হয়ে যায়। এজন্য আমরা যা কিছু করব, যা কিছু বলবো, এগুলি হিসাব নিকাশ করে আমি হাসি তামাশা করবো, কিন্তু সেটা যেন বেহুদা না হয়। আমি কথা বলবো, গল্প করবো, কিন্তু সেটা যেন বেহুদা না হয়, সেটা যেন কোনো অশ্লীলতা না থাকে, সেটা যেন হর হামেশা কোনো কাজ ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া যেন না হয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখেন, পরীক্ষার্থী পরীক্ষা হলে নির্দিষ্ট একটা সময় নিয়ে যায়, সেখানে তাকে একটা প্রশ্নপত্র দেওয়া হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তার এই প্রশ্নগুলোর অ্যান্সার তাকে করতে হবে। মুমিন ব্যক্তি ওই পরীক্ষার্থীর মতো, কারণ তার আমাদের প্রত্যেকেরই নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে হায়াতটা একটা সময় ঘুরিয়ে যাবে। এই হায়াত ঘুরিয়ে গেলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যেতে হবে। সুতরাং প্রত্যেকটা মুহূর্ত আমাকে সেই গুরুত্বপূর্ণ ভাবে, আমাকে গুরুত্বপূর্ণ মনে করে সেটাকে আমাকে সেই সময়কে আমাদেরকে কাজে লাগাতে হবে। সময়কে কাজে লাগানোর মাধ্যমে, আমলের মাধ্যমে পরকালের মুক্তি আমরা নিশ্চিত করতে পারবো। প্রিয় ভাইরা, এজন্য এই মুমিন হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য যে 2 নম্বরের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এই বেহুদা অহেতুক কর্মকাণ্ড থেকে কাজ এবং কথা এবং সময়, যেই জায়গায় সময় দিলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো
সেটার কোনো কল্যাণ হবে না সেটার দ্বারা। সুতরাং এই ধরনের কোনো কর্মকাণ্ড, এই ধরনের কোনো সময়, এই ধরনের কোনো কথা কোনো মুমিনের দ্বারা হতে পারে না। এটা হলো মুমিন, সফল মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা সামনে রেখে আমাদের জীবন যাপন করি, এটা যেমন দুনিয়ার জীবনের জন্য এটা আমাদের জন্য একটা সৌন্দর্যমণ্ডিত হবে, ঠিক তেমনি ভাবে পরকালের জন্য আমার যে কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যে সফলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সেই সফলতা নিশ্চয়তার ক্ষেত্রে এটা আমাদের জন্য কাজে দিবে প্রিয় ভাইরা। তিন নম্বরের যে গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাআইলুন, যারা যাকাত বা পবিত্রতার কাজে কর্মতৎপর। এখানে কিন্তু যাকাত দেওয়ার কথা বলা হয় না, এখানে যাকাত ভিত্তিক কর্মতৎপরতা, যারা কর্মকাণ্ডে তৎপর, অর্থাৎ শুধু নিজে যাকাত দেয় না, এই যাকাত ভিত্তিক যে কর্মতৎপরতা, এই যাকাত ভিত্তিক যে কর্মকাণ্ড, এই যাকাতের আরেকটা অর্থ আসছে পরিশুদ্ধ করা, অর্থাৎ তাসকিয়া করা। এই ধরনের আত্মশুদ্ধির কাজে যারা কর্মতৎপর তাদের বলা হচ্ছে সফল মুমিন। এই বৈশিষ্ট্য তাদের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ আমরা শুধু নিজেরা যাকাত দিব, শুধুমাত্র নিজেরা যাকাত আদায় করব, কিন্তু সমাজের এই কর্মতৎপরতা আমার মধ্যে থাকবে না, আরেকজনকে উৎসাহিত করব না। যেমন আপনি নিজে অভুক্তকে খাদ্য দিবেন আর সে অভুক্তকে খাদ্যের দানে আপনি উৎসাহিত করবেন, এটা আমার বেশি কল্যাণমূলক কাজ। সুতরাং এই কল্যাণমূলক কাজে আমাদেরকে বেশি বেশি তৎপর হতে হবে। মুমিন ব্যক্তি সর্বদা নিজের কল্যাণের পাশাপাশি মানবিক কল্যাণের প্রতি, মানবিকতার প্রতি তারা উদ্বুদ্ধ হবে, মানবিক কাজে তারা লিপ্ত থাকবে, সামাজিক কাজে তারা লিপ্ত থাকবে। মানুষের মঙ্গল কিসে হয়, মানুষের কল্যাণ কিসে হয়, মানবতার জন্য মুক্তি কোন পথে আসে, এই পথ অন্বেষণ করবে একজন মুমিন ব্যক্তি। কারণ মুমিন ব্যক্তি শুধুমাত্র নিজের জন্য চিন্তা করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। আহাল বলতে এখানে শুধুমাত্র নিজের পরিবারের সদস্যদেরকে বোঝানো হয় না, আহালের অনেক ব্যাপক অর্থ রয়েছে। আপনি যে যে স্তরের লোক তার আহাল তত বড় হবে, যে যে স্তরের দায়িত্বশীল তার আহালটা তত বড় হবে। সুতরাং এখানে সর্বশেষ আমাদের পরিবার, আমাদের পরিবারে আমার অধীনস্থ যারা থাকবে তারা আমার আহাল পরিবার পরিজন, তাদেরকেও এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা আজকে সফল মুমিন হওয়ার জন্য যেই তিনটি গুণের কথা বর্ণনা করলাম, এক নম্বরে নামাজে খুশুখুশুর সঙ্গে নামাজ আদায় করতে হবে, দুই নম্বরে অহেতুক বেহুদা কাজ থেকে বিরত থাকতে হবে, তৃতীয় নম্বরে যাকাত ভিত্তিক কর্মকাণ্ডের ব্যাপারে উৎসাহ দিতে হবে, কর্মতৎপর থাকতে হবে, মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে, কল্যাণমূলক কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাসকিয়ার কাজে, আত্মশুদ্ধির কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এই তিনটা গুণ, বাকি যে চারটা গুণ, মোট 7টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন সফল মুমিনের। বাকি 4টি গুণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে 3টি গুণের কথা আমরা আলোচনা করলাম, এই 3টি গুণ আমরা অর্জন করতে পারি